আসসালামু আলাইকুম। বাংলা কুটি স্টুডিওর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। প্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদের মাঝে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি। আলোচ্য বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সারা বিশ্ব জুড়ে যে বিষয়টি অনেক বেশি আলোচিত হচ্ছে, প্রত্যেকটা ব্যবসায়ীর যেটা চিন্তা, সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির ফলে বাংলাদেশের নির্মাণ শিল্পে কি ধরনের প্রভাব পড়তে পারে, বিশেষ করে রড এবং সিমেন্টের কাঁচামাল আমদানির ক্ষেত্রে, সে বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা। আপনারা জানেন, সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইস্পাত ও অ্যালুমিনিয়াম সহ বেশ কিছু পণ্যের উপরে শুল্ক বৃদ্ধি করেছে। বাংলাদেশের রড উৎপাদনকারী ইস্পাত স্ক্র্যাপের জন্য প্রধানত আমেরিকার উপর নির্ভরশীল। শুল্ক বৃদ্ধির ফলে স্ক্র্যাপের দাম বাড়তে পারে, যা রড উৎপাদনের খরচ বৃদ্ধি করবে। স্থানীয় বাজারে নিশ্চিতভাবে রডের দাম বাড়তে পারে বলে আশা করা যাচ্ছে। তাই নির্মাণের সাথে সংশ্লিষ্ট যারা আছে, বিশেষ করে আবাসন শিল্পের সাথে যারা জড়িত আছে বা ব্যক্তিগতভাবে যারা বাড়ি নির্মাণ করতে চাচ্ছে, এটা নিশ্চিতভাবে বলা যায় যে তাদের নির্মাণ খরচটা অনেকটা বৃদ্ধি পাবে রডের ক্ষেত্রে। অপরদিকে সিমেন্টের কথা যদি চিন্তা করি, বাংলাদেশের প্রয়োজনীয় ক্লিংকারের প্রায় 75% বাংলাদেশ আমদানি করে। যদিও ক্লিংকার চীন, ভারত সহ মধ্যপ্রাচ্য থেকে আমদানি করা হয়, তবুও বৈশ্বিক কাঁচামালের মূল্য বৃদ্ধি এবং পরিবহনের খরচ বৃদ্ধির কারণে সিমেন্টের উৎপাদন খরচও বৃদ্ধি পেতে পারে। এই দুই প্রধান উপকরণের দাম বৃদ্ধির ফলে বাংলাদেশের নির্মাণ শিল্পের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়বে। অর্থাৎ বাংলাদেশের নির্মাণ শিল্পের ব্যয় বৃদ্ধি পাবে, আবাসন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পগুলোর খরচ বাড়িয়ে দেবে এবং সাধারণ মানুষের জন্য বাড়ি নির্মাণের খরচ নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। প্রিয় দর্শকগণ, বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি আমাদের নির্মাণ শিল্পের উপর প্রভাব ফেলতে পারে। আমাদের উচিত স্থানীয়ভাবে উৎপাদন বৃদ্ধি করা, বিকল্প বাজার থেকে কাঁচামাল ক্রয় করা। এই বিষয়ে আপনারা কে কি ভাবছেন, কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। একইভাবে আপনারা অবশ্যই আমাদের বাংলা কুঠি স্টুডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।